ঢাকা আজ ভালো নেই, নরসিংদী আজ ভালো নেই, গাইবান্ধা আজ ভালো নেই। জুলাই বিপ্লব পরবর্তী এত শাহাদাতের মাধ্যমে আমাদের আশা ছিল একটা নতুন বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে আমার মা বোনদের নিরাপত্তা থাকবে, যে বাংলাদেশে চাঁদাবাজি সন্ত্রাস থাকবে না, যে বাংলাদেশে মাফিয়া তন্ত্র থাকবে না, যে বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তী আমাদের আশা ছিল যে সরকার আসবে, সেই সরকার শুধুমাত্র একটা দলের হবে না, কোন একক বর্গের হবে না, সকল মানুষের, সকল দলের, সকল মানুষের অধিকার নিশ্চিত করবে সেই সরকার। কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকে এই সরকার শপথ নেওয়ার পরে 12 থেকে 13 দিন হচ্ছে, এই 13 দিনে তারা আমাদের এই দেশের নাগরিকদের জীবনের নিরাপত্তা তারা দিতে পারেনি, তারা আমাদের এই দেশের নাগরিকদের সম্পদের নিরাপত্তা তারা দিতে পারেনি, তারা আমার এই দেশের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা তারা দিতে পারেনি। আমরা দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশে সহিংসতা। সেই ফেসিবাদী আমলে যেভাবে ভিন্ন মতের, ভিন্ন পথের উপর যেভাবে আক্রমণ করা হতো, ঠিক একই কায়দায় নির্বাচন পরবর্তী সারা দেশে সন্ত্রাসীরা বাড়িঘর ভেঙে দিয়েছিল। নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা 4টা লাশ পড়তে দেখেছি, এবং একই সাথে সারা দেশে অসংখ্য মানুষের সম্পত্তিকে দখল করতে দেখেছি। একই সাথে আজকে 12-13 দিনে সারা দেশে আমার মা বোনদের উপর হামলা হচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দলের সন্ত্রাসীরা আমাদের বোনদের উপর তারা হামলা করেছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি রামপুরার মধ্যে 5 বছরের এক কিশোরের উপর, এক শিশুর উপরে হামলা করে তাকে হত্যা করা হয়েছে। যখন মামলা করতে গিয়েছে পরিবার, তখন প্রশাসন থেকে বলা হচ্ছে এই ধরনের দুর্ঘটনা আপনারা মাইনা নেন। আরে ভাই, এই ধরনের দুর্ঘটনা মাইনে নেওয়ার জন্য কি জুলাই বিপ্লব হয়েছে? এত রক্তের মাধ্যমে যদি আমরা সেই ফেসিবাদী বয়ান শুনতে হয়, তাহলে আমরা ছাত্র সমাজ বেঁচে থাকতে আমরা এই ধরনের ফেসিবাদ বাংলাদেশে কায়েম হতে দেব না। পরবর্তীতে এলাকাবাসী যখন ঘেরাও করলো, এরপরে মামলা নেওয়ার পরে পরিবারকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। এরপর আমরা দেখতে পেয়েছি নরসিংদীর মধ্যে ইতিহাসের বর্বরচিত ঘটনা, আইয়ামের জালিয়াতকে হার মানিয়েছে। আমাদের এক বোনকে, এক কিশোরকে, 15 বছর বয়সী কিশোর, তাকে গণধর্ষণ করা হয়েছে। গণধর্ষণ করার পরে যখন সে বিচারের দাবিতে এলাকার বিএনপি নেতার কাছে গেল, পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হলো, এবং এরপরে ওই পরিবারের সামনে থেকে, তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা এখন পর্যন্ত এই ঘটনার সাথে যারা জড়িত এবং যারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতা আনতে দেখিনি। একই সাথে আমরা দেখতে পেয়েছি হাজারীবাগে এক শিশুকে হত্যা করা হয়েছে, এবং গাইবান্ধা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে মবের মাধ্যমে নাগরিকদের অধিকার হনন করা হচ্ছে, এবং জুলাইয়ের যারা বিপ্লবী আছে তাদেরকে হত্যাযজ্ঞ করা হচ্ছে। এবং এই খুনি হাসিনা যে গত 16 বছর বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, গুম খুন আইনাগরের মাধ্যমে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে, এবং এই জুলাই বিপ্লব